অফিস থেকে বাসায় ফিরছি। মেয়ে বলছে মা কেক খাবো। মেয়ে এতদিন পরে আমার কাছে আসছে, না তো আর করা যায় না। যে কথা সেই কাজ, কেক বানানো শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কেকটা খুব ইজি ওয়েতে বানাচ্ছি। এর জন্য প্রথমে 2টা ডিম নিয়েছি, 1.5 কাপ পরিমাণে ব্রাউন সুগার নিয়েছি, 1 কাপ পরিমাণে রান্নার তেল নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর 1 টেবিল চামচের একটু কম পরিমাণে দিয়েছি ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি একটা চালনি নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচের একটু কম পরিমাণে বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একটা চামচ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু শক্ত হয়েছে, আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। আসলে দুধের পরিমাণটা নির্ভর করে ব্যাটারের উপর। যতক্ষণ পর্যন্ত এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটা অর্ধেক করে নেব। আমি কম অর্ধেক রেখে দিয়েছি, আর বেশি অর্ধেকে দিয়ে দিব কোকো পাউডারের মিশ্রণ। কেকটাতে একটু ডেকোরেশন করতে চাচ্ছি, তাই জন্য আমি 2 কালার দিয়েছি। আর বাচ্চারা যেহেতু চকলেট কেক বেশি পছন্দ করে, এর জন্য আমি এক পাশে চকলেটের পরিমাণটা বেশি রেখেছি। এরপরে আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে একটা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। এরপরে কাগজের উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে মাঝখানে একটা কাগজ দিয়ে 2 পাশে 2 কালার ব্যাটার দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। তারপর কাগজটা তুলে এভাবে আমি একটা টুথপিক দিয়ে 2 পাশে নেড়ে দিয়েছি, যাতে কেকের ডিজাইনটা একটু সুন্দর আসে, এর জন্য। এরপর উপর দিয়ে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস, সুন্দর দেখানোর জন্য। আমি টুটি ফুটি বাসায় বানিয়ে রেখেছিলাম, সেগুলো উপর দিয়ে দিয়ে নিলাম। আমি বেশি করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম কিছু চীনাবাদাম কেটে রেখেছিলাম, সেগুলো। কেকটা এখন আমি বেক করে নেব। এর জন্য আমি আগে থেকে চুলায় রাইস কুকারের একটা বোলে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো হিট করে নিয়েছি। তারপর কেকটা বসিয়ে রাইস কুকারের ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়ে 35 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কেকটা আমার হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু আলগা করে নিয়েছি। কেকটা একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। কেকের নিচে যে কাগজটা ছিল সেটা তুলে নিচ্ছি। দেখেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে, নিচে কিন্তু একটুও লাগেনি। এখন আমি কেকটাকে কেটে ডেকোরেশন করছি। কেকটা কিন্তু পারফেক্টলি বেকিং হয়েছে। আর সবথেকে বড় কথা, আমার মেয়ে অনেক মজা করে কেকটা খেয়েছে আর বলেছে মা অনেক মজা হয়েছে। আর কি, আমার সব ক্লান্তি শেষ। দেখেন কেকটা কতটা সফট আর সুন্দর হয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরপর মেয়ে ক্লে দিয়ে 2টা ফুল বানিয়েছিল, দেখেন এখানে প্লেটে দিয়েছি।